This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এরই মধ্যে আরো একটা বড় খবর পেহেলগাঁও সংঘাতের আবহে পুলওয়ামা নিয়ে বড় খবর পুলওয়ামা হামলার হাত থাকার কথা স্বীকার পাকিস্তানের বড় খবর এই মুহূর্তে পুলওয়ামা হামলায় হাত থাকার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দেখানোর কথা স্বীকার ইসলামাবাদের তরফে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কি জানতে পাচ্ছি দেখো গতকাল যখন আমরা দেখেছি যে তিন বাহিনীর তরফ থেকে মিলিটারি প্রেস ব্রিফিং চলছিল সেই সময়ে একেবারে বিভিন্ন ভিজুয়াল দেখিয়ে ইমেজ দেখিয়ে দাবি করা হচ্ছিল যে পাকিস্তানের কোন কোন ভাইটাল ইনস্টলেশনে আমরা খুব সহজভাবে গিয়ে অ্যাটাক করে আসতে পেরেছি আর এর প্রত্যুত্তরে যখন পাকিস্তান তারা সাংবাদিক বৈঠক করতে বসেন তাদেরও পাল্টা কিছু একটা বলতে হবে আর সেই কিছু একটা বলতে গিয়েই তারা যে ভুলটা করে বসেছেন তাদের ভাইস অ্যাডমিরাল তিনি বলে ফেলেছেন যে আমরা পুলওয়ামার মতো ঘটনাও ঘটিয়ে দিতে পারি হ্যাঁ এটা ভারত অবশ্যই স্বীকার করে যে তারা এই কাজটা অত্যন্ত সুচারু নিপুণভাবে এবং করতে পারে এবং পৃথিবীর অন্য কোনো দেশ আর এই কাজটা করতে পারে না যে কাজটা পাকিস্তান করতে পারে তাহলে জঙ্গি কার্যকলাপে শুধুমাত্র মদত নয় জঙ্গি কার্যকলাপে একেবারে রাষ্ট্র ক্ষমতা তাদের জন্য লঞ্চপ্যাড তৈরি করে দেয় এবং রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রযন্ত্র সরকার তারা তাদেরকে যাবতীয় মদত ফেসিলিটি সব কিছু দিয়ে নিজেরা সেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে একটা দেশের সার্বভৌম দেশের মিলিটারি সম্পূর্ণভাবে যুক্ত থাকে পুলওয়ামার ক্ষেত্রে একেবারে যে পাক সেনার হাত রয়েছে তা বারবার ধরে আন্তর্জাতিক মঞ্চে দাবি করেছিল ভারত আর এই ব্যাপারে অর্থাৎ যখন স্নায়ুর যুদ্ধ চলছে সেই সময় কার্যত স্নায়ুর যুদ্ধে যে নিজেরা কতটা তারা পিছিয়ে রয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে বক্তব্যটা শোনায় দর্শকদের সঙ্গে থাকো আসবো তোমার কাছে the pride and the trust the Pakistani nation has on our armed forces we have always upheld it at all cost we did try to tell them with our tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. This is the best we can. জ্যোতির্ময়ের কাছে আবারও যাব জ্যোতির্ময় যখন কূটনৈতিক স্তরে বিশ্বমঞ্চে ভারত পাকিস্তানকে প্রায় কোণঠাসা করে ফেলেছে তখনই সকালে আমরা দেখিয়েছিলাম একটা খবর যে এবার হয়তো এই ছবিগুলো তুলে ধরতে পারে ভারত যে ছবিগুলো গত 2-3 দিন ধরে তোমরা দেখিয়েছি আমরা দেখিয়েছি আর কি যে জঙ্গি তার কফিনের ওপর পাকিস্তানের জাতীয় পতাকা তার শেষকৃত্যে উপস্থিত রয়েছেন পাকিস্তানের সেনা ইউনিফর্ম পরে এটা একটা অস্ত্র ছিল তার সঙ্গে কি দ্বিতীয় অস্ত্রটাও যোগ হলো দেখো এটাকে সেম সাইড গোল বলে দ্বিতীয় অস্ত্রটা ভারতের দিক থেকে তোলা হয়নি তারা নিজেরাই নিজেদের কার্যত মাথায় বন্দুক রেখে তারা ট্রিগার টিপেছে এবং যেটাকে তারা কোট আনকোট ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স বলছেন পুলওয়ামার মতো অ্যাটাককে তারা বলছেন যে এটা ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স একটা সার্বভৌম দেশের ভেতরে জঙ্গি ঢুকিয়ে সেই জঙ্গিদের মাধ্যমে সেনা কনভয়ে হামলা করানোর ঘটনাকে আরেকটি দেশের সেনাবাহিনী বলছে যে এটা ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স এবং কখন সেই ঘটনা ঘটেছে কোনো যুদ্ধের সময় নয় সেই ঘটনা ঘটেছে যখন কিন্তু প্রতিষ্ঠিত সিজফায়ার বা সংঘর্ষ বিরতি রয়েছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্নের জায়গা এক্ষেত্রে থেকেই যাচ্ছে যে এবার আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান কিভাবে মুখ দেখাবে তার কারণ তারা কিন্তু বারবার ধরে তারা যে কথা বলছিল এতদিন জোরে যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে আছে কোনোভাবেই তারা জঙ্গিদেরকে সমর্থন করে না কিন্তু এবার তারা নিজেরাই বলে দিল যে এটা তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স যে এই ধরনের হামলার ঘটনা তারা ঘটাতে পেরেছে এবার আন্তর্জাতিক মঞ্চে তাদের এই বক্তব্য এই অডিও ভিজুয়াল বাইট কার্যত ভারতকে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অথেন্টিকেট করার ক্ষেত্রে সবথেকে বড় সহায়ক হবে বলেই কিন্তু ডিপ্লোম্যাটিকরা মনে করছে সঙ্গে থাকো জ্যোতির্ময় নিঃসন্দেহে বড় খবর জ্যোতির্ময় যে কথা বলছিল কার্যত সেম সাইড গোল করেছেন পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ ঠিক কি বলেছেন তিনি শোনাই আরেকবার the pride and the trust the Pakistani nation has on our armed forces we have always upheld it at all cost we did try to tell them with our tactical brilliance in Pulwama now we showed them our operational prowess and strategic
guile and guide, and I think they should take heed. This is the best we can. যে খবরের দিকে নজর রাখছি আমরা, পুলওয়ামা নিয়ে বড় খবর। পুলওয়ামা হামলার হাত থাকার কথা স্বীকার করেছে পাকিস্তান। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দেখানোর কথা স্বীকার ইসলামাবাদের তরফে। পুলওয়ামায় কৌশলগত দক্ষতা দিয়ে ভারতকে বার্তা দিয়েছি, মুখ পুড়িয়ে স্বীকারোক্তি পাকিস্তানের এয়ার ভাইস মার্শালের। 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলা, 40 জন জওয়ান শহীদ হন। পাকিস্তানের মুখোশ খুললেন পাকিস্তানেরই এয়ার ভাইস মার্শাল। জঙ্গি হামলা ও সংঘর্ষ বিরতি লঙ্ঘন যুদ্ধ হিসেবেই দেখছে ভারতীয় সেনা। বর্তমান পরিস্থিতি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। প্রতিদিন পাক সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। ভারতের সেনা ক্যাম্পকে টার্গেট করে পাক সেনার আগ্রাসন জানিয়েছেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই। পাকিস্তানের বেয়াদবি বন্ধ না হলে কড়া ভাষায় যে প্রত্যাঘাত হবে তাও স্পষ্ট করে দিয়েছেন वाइस एडमिरल एएन प्रमोद। ये जो एक्टिविटीज चल रही हैं 3-4 दिन से, ये कोई वॉर से कम नहीं है। नॉर्मल सर्कमस्टांसेस में एक दूसरे देश की एयरफोर्सेस हवा में नहीं उड़ती हैं और एक दूसरे के ऊपर स्ट्राइक्स नहीं करती हैं। हर रात इंट्रूजन्स नहीं होते हैं। लाइन ऑफ कंट्रोल पर सीज फायर अंडरस्टैंडिंग के जाते जो फायरिंग हो रही है लाइन ऑफ कंट्रोल में, उसमें घुसपैठ की कोशिश हो रही है। आमतौर पर ये घुसपैठ लाइन ऑफ कंट्रोल में टेररिस्ट करते हैं, लेकिन हमें इंफॉर्मेशन है कि हो सकता है ये पाकिस्तान आर्मी की टोलियां भी हों जो हमारे पोस्ट के ऊपर खामी पहुंचाने की कोशिश कर रही हैं। तो ये सारी एक्टिविटीज़ तो वॉर में शामिल हैं। तो ये कहना मुश्किल है कि आगे क्या होगा, वो स्पेक्यूलेटिव जोन में आ जाता है और मैं स्पेक्यूलेट नहीं करना चाहता हूँ। हर एक सिचुएशन अलग होती है और उससे एक तरीके से डील किया जाता है। So our aim is to maintain peace and tell our adversary that you do this and the response will be bloody. मेरे हिसाब से पाकिस्तान को सबक का मैसेज मिल गया है। उसी हिसाब से पाकिस्तान अब बड़े मेजर्स कदम ले रहा है। पर ये बता दो, इसके पीछे अब डिप्लोमेटिक प्रेशर दिखाई दे रहे हैं। उसके कुछ बेसिस हमने डिस्ट्रॉय कर दिए, ठीक है। जब तक आप उसकी धरती पे कब्जा नहीं करेंगे बात कहीं नहीं बनेगी। ये सब बातों में निकल जाएगा खेल। जब तक आप पीओके में कब्जा नहीं करेंगे, या आप 100-200 गज का कब्जा करिए, आप देखिए आपके नेगोशिएटिंग टेबल पे स्थिति बदल जाएगी। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই কড়া বার্তা প্রধানমন্ত্রীর। পাকিস্তান গুলি চালালে গোলায় জবাব দেবে ভারত, সেনাকে নির্দেশ নরেন্দ্র মোদীর দাবি সূত্রের। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমাদের মারলে আমরাও মারবো, অবস্থান স্পষ্ট করলো কেন্দ্র দাবি সূত্রের। সংঘর্ষ বিরতির জন্য অ্যাকশন সাময়িক বন্ধ। ভারতের প্রত্যাঘাতকে সামাল দিতে পারেনি বলেই সংঘর্ষ বিরতিতে গেছে পাকিস্তান। মোদী বলেছিলেন জঙ্গিদের ঘরে ঢুকে মারবো, আমরা সেই কাজই করে দেখিয়েছি। পাক বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত টার্নিং পয়েন্ট দাবি কেন্দ্রের তরফে। আজ পর্যন্ত সম্ভবত ভারতের কোন প্রধানমন্ত্রী পাকিস্তানকে এই ভাষায় বলেনি যে গুলি চললে গোলার জবাব দেব। এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আনকনফার্ম সোর্সেস বলছে যে পাকিস্তানের আণবিক ভান্ডার, নিউক্লিয়ার ওয়ারহেডস, ওটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু নিউক্লিয়ার ওয়ারহেড 12টা বেজে গেছে। এবং তোমরা জানো বোধহয় যে আমেরিকা থেকে ওরা কনফার্ম করেছে টেস্টিং এর জন্য লোক এসেছে, ফ্লাইট এসেছে বিশেষ, ওখানে বিকিরণ ধরা পড়েছে। পাকিস্তানের মেরুদণ্ডটা ভেঙে গেছে, এখন আর জবাব দেওয়ার জায়গায় নেই। এখন জানে জবাব দিলে বাকি যেটুকু শরীর আছে সেটাও ধ্বংস হয়ে যাবে। তার জন্যই এই অবস্থা পাকিস্তানের। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।